ভারত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা চীনা সাবমেরিনের গতিবিধি লক্ষ্য রাখছে ভারত। 40,000 ফুট ওপরে উঠতে থাকা ভারতীয় নৌবাহিনীর P-8I নেপচুন চীনের প্রতিটা স্পাইশিপের ওপর নজর রাখছে। দেখতে বেসামরিক বিমান মনে হলেও P-8I এর ক্ষমতা অপরিসীম। অ্যান্টিশিপ মিসাইল, সাবমেরিন বিধ্বংসী টর্পেডো এবং বিভিন্ন ধরনের বোমা ও নেভাল মাইন ব্যবহার করতে পারে। এই এক বিমান চীন পাকিস্তান নৌবাহিনীর ভয়ের কারণ হয়ে উঠেছে। আজকের ভিডিওতে আমরা দেখব এত ভয়ঙ্কর সাবমেরিন হান্টার বিমান কিভাবে ভারতের হাতে এলো, ভারত মহাসাগরকে এই বিমান কিভাবে নিজের পুকুরে পরিণত করেছে এবং কিভাবে এটি আকাশ থেকেই সাবমেরিন শনাক্ত করতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করি। ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার শেষ হলে গোটা পৃথিবীতে যখন শান্তি বিরাজ করছিল, তখন কমিউনিস্ট চীন ধীরে ধীরে নিজের হাত প্রসারিত করছিল। PLNAV সাবমেরিন, গোয়েন্দা জাহাজ এবং রিসার্চ ভেসেল ভয়ানকভাবে বাড়তে শুরু করে ইন্ডিয়ান ওশিয়ানে। কিন্তু তখন ভারতীয় নৌবাহিনী সেরকম কোনো ক্ষমতাই ছিল না এগুলো কাউন্টার করার। পুরনো Tu-142 আর IL-38 এর মতো সোভিয়েত বিমান দিয়ে 24x7 বিশাল মহাসাগরে নজরদারি প্রায় অসম্ভব ছিল। এই প্রেক্ষাপটেই 2009 সালে ভারত মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে 8টি P-8I বিমান কেনে $2.2 বিলিয়ন বিনিময়ে। P-8I নেপচুন হল মার্কিন P-8A পোসাইডন বিমানের স্পেশাল ভেরিয়েন্ট, যেটা ভারতের চাহিদা অনুযায়ী মডিফাই করা হয়েছিল। পরবর্তীতে 2016 সালে দ্বিতীয়বারের মতো আরও 4টি P-8I অর্ডার করা হয়, অর্থাৎ মোট 12টি বিমান আমেরিকা থেকে কেনা হয়। তবে নৌবাহিনীর চাহিদা ছিল আরও বেশি পরিমাণে। বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর প্রতিটি প্রান্তে নজর রাখতে নৌবাহিনীর অন্তত 18টি বিমানের প্রয়োজন ছিল। তাই 2019 সালে তৃতীয়বারের মতো আমেরিকার সাথে কথাবার্তা শুরু করে সরকার। 2021 সালে অতিরিক্ত 6টি P-8I এর জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্ট $2.5 বিলিয়ন কাছাকাছি সেল অনুমোদন করে। কিন্তু 2025 সালে ট্রাম্পের দেওয়া 50% ট্যারিফের কারণে এই ডিলের মূল্য গিয়ে দাঁড়ায় $3.5 বিলিয়নেরও বেশি মার্কিন ডলারে। ভারত বিমান ডিল থামিয়ে দিয়েছে এবং আদেও এত দামে 6টি প্লেন কেনা উচিত হবে কিনা তা পুনর্মূল্যায়ন করে দেখছে। অর্থাৎ আপাতত 12টি P-8I অপারেশনাল আছে এবং অতিরিক্ত 6টি বিমানের ডিল ক্যান্সেল না হলেও দামের কারণে ঝুলে রয়েছে। P-8I হল বোয়িং 737 প্যাসেঞ্জার প্লেনের ওপর তৈরি লং রেঞ্জ মাল্টিমিশন মেরিটাইম এয়ারক্রাফট। এর মূল কাজ হল লং রেঞ্জ অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার, ISR বা ইন্টেলিজেন্স তথ্য সংগ্রহ। একটি প্লেন প্রায় 9 ঘন্টা বেশি এন্ডুরেন্স নিয়ে হাজার হাজার বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা একসাথে স্ক্যান করতে পারে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, এই বিমানে কি এমন রাডার সেন্সর লাগানো রয়েছে যা দিয়ে সমুদ্রের নিচেও স্ক্যান করে সাবমেরিন হান্ট করতে পারে? এই জাহাজে রয়েছে রাইথন AN/APY-10 মাল্টিমোড রাডার, ম্যাগনেটিক অ্যানোমালি ডিটেক্টর, ইলেকট্রনিক সাপোর্ট মেজর আর হাই রেজুলেশনের অপটিক্যাল ইনফ্রারেড সিস্টেম, যা দিয়ে জলের তলায় থাকা টার্গেটকেও ট্র্যাক করতে সক্ষম হয়। অস্ত্রশস্ত্রের দিক থেকেও বম্বার প্লেনের কাছাকাছি পরিমাণ বোমা ও মিসাইল বহন করতে পারে। 11টি হার্ড পয়েন্টে আমেরিকান হারপুন অ্যান্টিশিপ মিসাইল, গ্রাউন্ড অ্যাটাক মিসাইল, টর্পেডো ও ডেপথ চার্জ বহন করতে পারে। ভারত ধীরে ধীরে দেশীয় নাসাম MR ধরনের মিসাইলও ইন্টিগ্রেট করছে। এগুলো 350 কিলোমিটার দূর থেকে শত্রুর জাহাজকে ধ্বংস করতে পারে। P-8I এর মূল খাসিয়ত হলো এর সোনবে সিস্টেম। এই সিস্টেম লঞ্চ করে সমুদ্রের গভীরে থাকা সাবমেরিনের শব্দ ডিটেক্ট করা হয়। এরপর ওই শব্দ টার্গেট করেই টর্পেডো ফায়ার করে বিমানটি। ডিটেক্ট, ট্র্যাক অ্যান্ড কিল, এটাই P-8I-কে সাবমেরিন হান্টারে পরিণত করেছে। পুরো ইন্দো প্যাসিফিক জুড়ে নৌবাহিনীর বহু অপারেশনে অংশগ্রহণ করেছে এটি। গালওয়ানে চীনের সাথে টেনশন চলাকালে P-8I লাদাখ ও তিব্বত অঞ্চলে মোতায়েন করা হয়েছিল। এই বিমানের অ্যাডভান্স রাডার ও সেন্সর ব্যবহার করে পাহাড়ের ওপাশে চীনের স্ট্র্যাটেজিক লোকেশনের ওপর নজরদারি চালানোর জন্য মালাক্কা থেকে আফ্রিকার পূর্ব উপকূল পর্যন্ত শিপ ট্রাফিকে নজর রাখা, এমনকি সুনামির পর সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন মিশনেও P-8I সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এটাই প্রমাণ করে P-8I শুধু সাবমেরিন কিলার না, পূর্ণাঙ্গ মাল্টিরোল প্ল্যাটফর্ম। P-8I আসার আগে ভারতীয় নৌবাহিনীর আকাশভিত্তিক অ্যান্টি সাবমেরিন ক্ষমতা অনেকটাই পুরনো প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল ছিল, ফলে পুরো ভারত মহাসাগর কভার করা কঠিন ছিল। কিন্তু এখন মাত্র 12টি P-8I দিয়েই আরব সাগর, বঙ্গোপসাগর, দক্ষিণ ভারত মহাসাগর পর্যন্ত একযোগে কভারেজ, রিয়েল টাইম ডাটা লিঙ্ক আর নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের সুবিধা দিতে পারছে। দীর্ঘ সময় ধরে আকাশ থেকে সাবমেরিন আর সারফেস জাহাজের ওপর নজর রাখা, ক্যারিয়ার ব্যাটেল গ্রুপের নিরাপত্তা প্রদান বহুগুণ বেড়ে যায়। এবার এখানে ভারতের শত্রু ও প্রতিবেশী দেশগুলোর ভয়ের জায়গা কোথায়? চীনা সাবমেরিন আর গোপনে ভারত মহাসাগরে ঢুকে সারপ্রাইজ তৈরি করতে পারবে না। মালাক্কা দিয়ে ঢোকা মানেই ভারতের নজরে থাকবে সাবমেরিনগুলি। এই অঞ্চলে চীনের যে কয়টি ঘাঁটি রয়েছে P-8I সেসব দিকে নজর রাখছে, যা চীনের BRI সি লাইনের মতো প্রজেক্টের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে।
ভারত মহাসাগর থেকে অতর্কিত হামলা করতে চাইলে P-8I আগেই তা ডিটেক্ট করে ফেলবে, ফলে ভারতের চোখের আড়ালে হঠাৎ কিছু করে ফেলার ক্ষমতা কারও নেই। আধুনিক যুগের মেরিটাইম পেট্রোল ও সাবমেরিন হান্টিং প্ল্যাটফর্মের তালিকায় বোয়িং P-8I-কে সবার ওপরে ধরা হয়, কারণ উচ্চ গতি, উচ্চ এন্ডুরেন্স এবং অত্যাধুনিক সেন্সর সিস্টেম এটিকে P-3 ওরিয়ন বা টার্বোপ্রপ প্লেনের তুলনায় অনেক এগিয়ে রাখে। বর্তমানে P-8 বিমান অপারেট করছে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, নরওয়ে, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও জার্মানি, পাশাপাশি কানাডা ও সিঙ্গাপুর অর্ডার করেছে। আগামী বছর তাদের ফ্লিটে যোগ হবে। ভারতীয় P-8I-গুলো শুধু আমেরিকান সিস্টেম নয়, ভারতীয় প্রতিষ্ঠান বেল, ECIL, এভান্টেলের তৈরি বিভিন্ন সেন্সর, ডেটা লিঙ্ক আর কিছু কমিউনিকেশন সাবসিস্টেমও ইন্টিগ্রেট করা হয়েছে। এগুলো ভারতের নিজস্ব নেটওয়ার্ক ও অস্ত্রের সাথে বিশেষভাবে টিউন করা। এখন প্রশ্ন জাগতে পারে, ভারতের মতো এরকম অস্ত্র চীন পাকিস্তানের আছে কিনা? চীন Y-8Q বা K-200 টাইপের টার্বোপ্রপ ASW প্লেন ব্যবহার করে, আর পাকিস্তান পুরনো P-3C ওরিয়ন ও বর্তমানে নতুন চাইনিজ প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছে। এগুলো সেন্সর ও গতি এবং নেটওয়ার্কিং ক্ষমতা P-8-এর ধারে কাছেও নেই। অন্যদিকে মার্কিন নৌবাহিনী, অস্ট্রেলিয়া ও নরওয়ের কাছে থাকা P-8A-গুলি একই রকমের হলেও ভারতীয় P-8I-এর মডিফিকেশন ও ভৌগোলিক অ্যাডভান্টেজের কারণে সামান্য এগিয়ে থাকবে। এই ছিল ভারতের সাবমেরিন হান্টার প্লেন, যেটা ভারত মহাসাগরের পাওয়ার ব্যালেন্স বদলে দিয়েছে। আপনারা কি মনে করেন, ভবিষ্যতে ভারত আরও P-8I কিনবে, নাকি মেক ইন ইন্ডিয়া প্ল্যাটফর্ম দিয়ে একে রিপ্লেস করার চেষ্টা করবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম ডিফেন্স ও মিলিটারি বিশ্লেষণ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ।